সব কিছু তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি মিসওয়াক করেন, দাড়িও তো লম্বা, নবীর সুন্নতের চৌডবল সুন্নত রাখেন। আর আপনার অন্তরের ভিতরে যদি আমার নবীর সুন্নত না থাকে, ওলি আল্লাহর মুহাব্বত না থাকে, তাহলে এই আমলে আপনাকে ফায়দা দিবে। আমি শুনলাম নাকি যে মসলক অনেক মানুষের মানতে চায় না। মসলক কি? মসলক মানতে চায় না, ওরাই বেঈমান, ওরাই কাফির। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, কোরআন শরীফের আয়াতকে তারা বিশ্বাস করছে না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো খৌফ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আমি আলোচনা যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে একটি ভূমিকা দিই। ওয়াজের অভাব নাই আমাদের, শুধুমাত্র অভাব হইল আমলের, ঠিক কিনা না? আমরা ওয়াজ সারা রাত শুনলাম, দেখবা ফজরের নামাজ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা দুই একজন মুরব্বী আর মুসল্লি হল নাই। এই ওয়াজ শুনে কোনো ফায়দা হইব নি? এক নম্বর হইল কি, আমরা যারা শ্রোতা, আমরা ওয়াইজ হলের কাছ থেকে তিনটা আশা করি, তার বাস্তব প্রমাণ হইল কি আপনারা। নাম্বার ওয়ান, হুজুর দূর হইতেইব। হুজুর যত দূর ততই মধুর, ঠিক কিনা না? আমরা প্রথম তুকাই হুজুর কোন জায়গা থেকে আসছেন। হুজুর আমাদের সিলেটের না বাইরা ডিস্ট্রিক্টের? যদি হুজুর বাইরা ডিস্ট্রিক্টের আসেন তাহলে আমরা বসবো, আর যদি আমাদের এলাকার হন তাহলে এনোর ওয়াজ শুনিয়ার দরকার নাই। এক নম্বর হইল দূর, দুই নম্বর হইল কি সুর হইতেইব। যে হুজুরের সুর যত চমৎকার, এই হুজুরের শ্রোতারাও তেমন চমৎকার, ঠিক কিনা না? তিন নাম্বার হলো কি, যে হুজুর অভিনয় কৌতুক করতে পারেন ভালো, ওই হুজুর খুব ভালো। এই তিনটা গুণ দেখি আমরা মাহফিলও যাই, ঠিক কিনা না? এই তিনটা গুণ দেখি আমরা মাহফিলও যাই। কিন্তু হ্যাঁ, আমরা নেক নিয়তে, সহি নিয়তে খুব কম সংখ্যক মানুষ যাই, তবে যাই। অনেক মানুষ দেখা যায় যে জায়গার মাঝে বিরিং নাই, যে জায়গার মাঝে সুর নাই, দূর নাই, ই মাহফিলে ওয়াজ শ্রোতা নাই। আগে হুজুর ওয়াজের মাহফিল আনতে হইলে ইউটিউব দেখি এখন ওয়াজ জানে, ঠিক কিনা না? আমরা যে সময় বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম গিয়া তুকাই দেশি মুরগ তুকাই, ঠিক কিনা না? দেশি সবজি তুকাই, দেশি মাছ তুকাই। আমরা বিদেশি ফার্মের মাংস খাই না, পছন্দ করি না, বিদেশি সবজি পছন্দ করি না। কিন্তু ওয়াজের বেলায় ফার্মের হুজুর না ছাড়া আমরা ওয়াজ হয় না, ঠিক কিনা না? আর এই ফার্মের হুজুর রাশিয়া আমাদের সিলেটের বদনাম করে। গত কয়েকদিন আগে আমার বাদেশ্বরে একজন একটা বদনাম করছে। আমরা সিলেটি নাকি বলি, যে সময় উনি আসছে ওনাকে বলছিলাম বলে, ওনাকে মিষ্টি দিয়া বলছি লাল গু খাইবা না সাদা গু খাইবা, এটা বলে সিলেটের ভাষা। ওরা সিলেট না আসলে ওরা মাহফিল পায় না। কিন্তু আমরা 50-60-1 লাখ টাকা বাজার দিয়ে এইরকম নাফরমান হলো আমরা, এদেরকে আমরা লালন পালন করলাম। যদি 1 বছর আমাদের সিলেটের আলিম দিয়ে ওয়াজ করাইতাম, আগামী বছর ওরা এমনিতেই আসতো। এখন 1,50,000 না ছাড়া আসে না, আগামী বছর এমনিতেই প্রোগ্রাম করতে হয়। আমাদের সিলেটের আলিমদের কি ইলিমের অভাব আছে? আমার প্রিয় মুর্শিদে বড় হক শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গড়া সংগঠনে উলামায়ে কেরামের অভাব নাই, ঠিক কিনা না? এই সংগঠন নাই শুধু, সাহেবের বাড়িতে কমপক্ষে যারা মুফতি, হাফিজ, মুহাদ্দিস সহ প্রায় 50 জনেরও বেশি আলিম আছেন, ঠিক কিনা না? জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজিরিনে কেরাম, অবাক লাগে এই যে অপদার্থ যেগুলো আছে আমাদের সিলেটের একটা অপদার্থ। গত কয়েকদিন আগে, বেশি না 4 থেকে 5 দিন আগে, ও বলছে কাবাগরও 360টা মূর্তি ছিল, আর সিলেট শাহজালালে 360 জন লইয়া আইছেন। ওই মূর্তি আর ওই 360 জনের মাঝে কোনো পার্থক্য নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওরাই হলো আহলে খবিস, ওরাই হলো আহলে বেয়াদব।
এদেরকে সিলেটের জমিন থেকে বয়কট করার দরকার। একটাকে আমাদের ফেন্সগণ জুতা পিটা করে রক্ত বের করে মসজিদ থেকে বের করে দিয়েছে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, আমাদের সিলেটের উলামায়ে কেরাম যারা আছেন তাদের ইলিমের অভাব নাই। আজকে একগুড়াই উলামায়ে ওলি আল্লাহর বিরুদ্ধে মাতে, মসলকের বিরুদ্ধে মাতে। আমি গত 2 দিন আগে একটা মাহফিল, ওই যে নাজির বাজারের সাইডে একটা মাহফিল করছিলাম, ওইখানে ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ও ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে মাতে, আবার ওই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বয়ান করে। কত বড় নাফরমান! সামান্য টাকার বিনিময়ে ঈদে মিলাদুন্নবীর মাহফিল তার কাছে জায়েজ হয়ে গেছে। যার মুখের সাথে অন্তরের যার মিল নাই, মুখের কথায় অন্তরের কথায় যার মিল নাই, তাদেরকে বলে মুনাফিক। ওরাই হলো প্রকৃতপক্ষের মুনাফিক, ঠিক কিনা না? হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, যারা মূর্তির সাথে আমাদের সিলেটের গৌরব 360 আউলিয়াকে যারা মূর্তির সাথে, ওরাই বেঈমান, ওরাই কাফির। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, কোরআন শরীফের আয়াতকে তারা বিশ্বাস করছে না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো খৌফ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সিলেটের পূর্বের নাম ছিল শ্রীহট্ট। শ্রী থেকে যিনি সিলহট বানিয়েছেন তিনি হলেন আমাদের শাহজালাল মুজাররাদে ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি। যদি ওই শাহজালাল সিলেটের জমিনে না আসতেন, তোমার নামের আগে শ্রী লেখা থাকতো, ঠিক কিনা না? পিছনে দাস লেখা থাকতো। খারুসিলায় খাউসিন্নি মুল্লা সিল্লায় না, ঠিক কিনা না? খারুসিলায় মুসলমান হইলায়, আজকে ওয়াজের মঞ্চ দাঁড়াইয়া খারুসিলায় ওয়াজ করার সুযোগ পাইলায়, আজকে ওয়াজের মঞ্চ খাড়াইয়া শাহজালালের বিরুদ্ধে তুমি মাতো। ওরা বলে শাহজালালের মাজার নাকি গাঞ্জার আড্ডা খানা। জুড়ে হোক না আউযুবিল্লাহ। হ্যাঁ, করতে পারে, 2-1টা বেয়াদব করতে পারে, কিন্তু শাহজালাল বলেছেন আমার মাজারে কি তোমরা গাঞ্জা খাইও? ওলি আল্লাহর কারণে এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমার প্রিয় মুর্শিদ, মুর্শিদে বরক শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দপুরের জমিনের মাঝে রক্তাক্ত করা হয়েছিল, মারা হয়েছিল, শুধুমাত্র একটাই কারণ, আপনি ইয়া নবী সালামু আলাইকা বলতে পারবেন না, জাল্লিন বলবেন, দল্লিন বলতে পারবেন না। আমার প্রিয় মুর্শিদকে মারা হয়েছিল। আমার প্রিয় মুর্শিদ কি বলেছিলেন? ইয়া নবী সালামু আলাইকা বাদ দিয়েছিলেন নাকি? বলেন, আমার জীবন যাবে, আমি ইয়া নবী সালামু আলাইকা বলা বাদ দেব না। আমি দোয়াল্লিনের জায়গায় জোয়াল্লিন বলবো, কিন্তু আমার প্রিয় মুর্শিদ রক্ত দিয়েছেন, তার প্রত্যেকটা ফুটার বিনিময়ে সিলেটের জমিনে নয়, শুধু সারা বাংলাদেশের জমিনে নয়, অনেক বাইরা দেশেও দেখা যায় আমার প্রিয় মুর্শিদের উসিলায়, রক্তের উসিলায় আল্লাহ আমার নবীর শান, মান, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, সত্যপথের দিশারি, সাহেব কিবলা ফুলতলি, সাহেব কিবলা ফুলতলি, সত্যপথের দিশারি, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, আমার প্রিয় মুর্শিদ প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ প্রত্যেকটা গ্রাম বাংলার ঘরে ঘরে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কিয়াম পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? আজকে যারা অপবাদ দেয় আমরা নাকি কিয়াম করার সময় চেয়ার সাজায় থই, এটা ফুলতলি মসলকের কোনো আকীদা নয়। আমি শুনলাম নাকি যে মসলকে অনেক মানুষের মানতে চায় না। মসলক কি? মসলক মানতে চায় না। আপনি যদি মসলক না মানেন তাহলে আপনি পুরাপুরি মুমিন নয়, আপনার ঈমান পুরাপুরি হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কি প্রত্যেক নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, নবী বিদায় নিয়েছেন, অন্য নবী এসেছেন,
ইসলাম ওই নবীর নবুয়তি শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবী যে সময় আসলেন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক নবীদের খতম হয়ে গিয়েছে, নবুয়তি খতম। আমার নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এখন এই ইসলামের দাওয়াত কারা দিবে? ইসলাম কি মুছে গেছে দুনিয়ার জমিন থেকে? কিয়ামত পর্যন্ত যাদের বিনিময়ে আল্লাহ ইসলাম টিকাইয়া রাখবেন তারাই হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তোমরা পুরাপুরি মুমিন হতে হলে, আমরা ড্রাইভিং শিখতে হলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখতে হয় কি হয় না? আফসোস, আমি অন্য একটা বিষয় নিয়ে আসছিলাম কথা বলার জন্য, কিন্তু ওইখানে আসার পরে আমার বিষয়টা আমি চেঞ্জ করে ফেলেছি। আগে ইমান, আপনি যদি আমল করেন, যদি ইমান না থাকে তাহলে এই আমলের সামান্য পরিমাণ ফায়দা দিবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আপনি বিলের মধ্যে গেছেন মাছ ধরার জন্য, ওইটাকে আমরা বলি খাখরাইন, আর আপনারা কি বলেন? খলই বলেননি না খাখরাইন বলেন? ওই খাখরাইনও যদি সব সময় মাছ মারেন, সারাটা দিন মাছ মারছেন, উপরে দিয়ে তৈছেন, আর নিচ যদি ফাঁকা থাকে, নিচে দিয়ে পড়ে যায়, আপনি কিয়ামত পর্যন্ত মাছ মারলে ওই খাখরাইন বলবনি? বর্তনায়। তার কারণ কি? তার নিচ ছুটাইল। ঠিক তদ্রুপভাবে যদি আপনার ইমান থাকে না, সব কিছু তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি মিসওয়াক করেন, দাড়িও তো লম্বা, নবীর সুন্নতের চৌডবল সুন্নত রাখেন, আর আপনার অন্তরের ভিতরে যদি আমার নবীর সুন্নত না থাকে, ওলি আল্লাহর মুহাব্বত না থাকে, তাহলে এই আমলে আপনাকে ফায়দা দিবে না। আমরা ওলি আল্লাহ মানতাম, চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর কে মানবো কি মানবো না? ওলি আল্লাহর দেখানো পথে আমরা চলবো কি চলবো না? নবীর মুহাব্বত আমরা দরকার আছে না নাই? হাজিনে কেরাম, ফুলতলি মসলক এমন একটা মসলক, আপনাকে রাগ করতেছেন? এই মসলকের মাঝে কোনো ভণ্ডামি নাই। ভণ্ডামি অনেকগুলো সুন্নি যাদেরকে গরম সিন্নি বলা হয়, ওরা এই সিলেটের কোনো আস্থানা নাই। ওরা একটা কি করে, এই যে ঈদে মিলাদুন নবী সময় জশ্নে জুলুস করে, ওদের কোনো পীর নাই। ওরা বারাটি কইরা বাইরে দেশ থেকে পীর নিয়া একটা গাড়ির মধ্যে বইয়া ফুলের তুলা দিয়া ওই পীরের পূজা করে, ওরা ঈদে মিলাদুন নবী করে না। এটা আমাদের ফুলতলি মসলকের মাঝে নাই নাই নাই। কেউ দেখাতে পারলে ওইখান থেকে কান কেটে আমি যাবো ইনশাআল্লাহ। ফুলতলি মসলকের মাঝে কোনো ভণ্ডামি নাই। আমরা কোনো সময় চেয়ার সাজিয়ে হই না। ওখানে আল্লাহর নবী আসবেন, আমাদের আকীদা হলো আমরা ওইখানে সালাম দিব। আমাদের সালামটা ফেরেশতাগণের মাধ্যমে নিয়ে আমার নবীজির রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওইখান থেকে আমার নবী আমার সালামের জবাব দেন, আমার প্রতি খুশি হন, আমার বাবার নাম জানেন, আমার নাম জানেন, আমার জন্য আমার নবী খুশি হইয়া রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আমি নির্দিষ্ট বিষয়ে যাব, একটি কথাই বলি। মাসলক আপনি যার অনুসারী হবেন, যেমন আমরা হইলাম আল্লামা আমার প্রিয় মুর্শিদ, মুর্শিদে বলক শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির দেখানো পথে চলতেছি, ওইটাই কি আমার মাসলক বলে। আপনি ড্রাইভিং শিখতে হলে, আমি আগে বলছি, অভিজ্ঞ ড্রাইভারের কাছে যেতে হবে। আপনি যদি কোনো ড্রাইভারের কাছ থেকে যদি কি করেন, ড্রাইভারি না শিখে গাড়ি চালাতে যান, আপনি ওই বালাগঞ্জ থেকে তাজপুর যাইতে পারবেন না, ওই চুইস গেট যাইতে পারবেন না, আপনি খালের মধ্যে পড়ে যাবেন, ঠিক কিনা না? আপনি যে কোনো কাজ শিখতে হলে কি করতে হবে? ভালো একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে হবেন। আল্লাহ বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করব সেটা আমাদের জানা নাই। ওইটা যে আমার প্রিয় মুর্শিদ আল্লাহকে ভয় করেছেন, ওই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছেন। আমার যে অনুসারীরা আছো, তোমরা ওই পথে চলো, ওই পথে চলো। যদি ওই পথে চলো, হালাল হারাম থেকে বাঁচো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, আমার নবীর
অনুসরণ করো, আমার নবীর সুন্নতরে মানো, কোরআন তেলাওয়াত করো, নামাজ ওইভাবে পড়ো। আমরা সাহাবাই কেরামকে দেখি নাই, নবীকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই। আমরা কারা পেয়েছি? অলি আল্লাহ পেয়েছি। তাদের কাছ থেকে যে আমরা একটা পথ শিখছি, ওইটাইকে বলে মসলক, ওইটাইকেই বলে মসলক। আমরা মসলক মানবো কি মানবো না? যারা মসলকের বিরুদ্ধে মানবে, কথা বলবে, তাদের কথাকে আমরা মানবো কোনো সময় মানবো না। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের এই ফুলতলি মসলকের প্রতি অটল থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।